এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টটিতে আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি সেই প্রজেক্টের মতো করে আমরা পার্টনার সেগমেন্টটি আমরা অ্যাড করতে পারি। তো এই প্রক্রিয়াটি মূলত আমাদের প্রিভিয়াস লেকচারগুলো ফলো করলেই সম্ভব, শুধু একটু চেঞ্জ করলেই হবে। তো আমরা বিষয়টি একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো তার আগে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টটি একটু দেখে নিই, অর্থাৎ যে জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করব এই কাজটি, অর্থাৎ আমরা আমাদের কারেন্ট প্রজেক্টের একেবারে বাঁ পাশে অর্থাৎ লিঙ্কসের ঠিক বাঁ পাশে আমরা এই সেগমেন্টটি অ্যাড করব আমাদের এই প্রজেক্টের মতো করে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা এজন্য প্রয়োজনীয় যে কোডিংগুলো সেগুলি অলরেডি নোটপ্যাডে লিখেছি, তো আমি এখন সেটি আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এর জন্য প্রয়োজনীয় আমাদের একটু সিএসএস কোড আমাদের প্রিভিয়াস সিএসএস কোডিং এর সাথে অ্যাড করতে হবে। জাস্ট এই কোডটুকুকে আমরা এখান থেকে কপি করে আমরা চলে যাচ্ছি ড্রিমওয়েভারে আমরা সিএসএস ফাইলটি ওপেন করছি। এখানে একেবারে শেষের দিকে আমরা চলে আসব। দেন এখানে একেবারে শেষের দিকে আমরা ঠিক এই জায়গাটিতে আমরা এই কোডটুকু পেস্ট করে দিলেই হবে, অর্থাৎ .column_w210 এই ক্লাসটির শেষে আমরা এটি পেস্ট করে দিলাম, করলাম। দেন আমরা একটু ডিসকাস করছি। এখানে এই ক্লাসটির আমরা নাম দিয়েছি যে column_last নামে। দেন আমরা মার্জিন লেফটে আমরা 0 করে আমরা কোডিংটুকু শেষ করলাম। এখন এই ফাইলটিকে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা index.html এই ফাইলটি আমরা ওপেন করছি। তো এখানে আমাদের কিছু কোডিং করতে হবে। তো এখানে আমরা প্রয়োজনীয় কোডগুলি নোটপ্যাড থেকে ওপেন করলাম। তো এখানে মূলত আগের মতোই আমরা একটি ক্লাস ডিফাইন করেছি যে column_w210 নামে। তারপরেও আমরা অতিরিক্ত একটু কাজ করেছি। একটু আগে আমরা সিএসএস ফাইলে আমরা যে ক্লাসটি আমরা ডিফাইন করলাম যে column_last এই ক্লাসটিকে মূলত কিন্তু আমরা এখানে কল করেছি যে column_last। এই কাজটুকুই মূলত আমরা এখানে এক্সট্রা করেছি। দেন আমরা পূর্বের মতো h4 ট্যাগের মধ্যে আমরা পার্টনার্স এই টাইটেলটুকু আমরা ইউজ করলাম। দেন আমরা পূর্বের মতো এখানে আমরা একটি ওয়েবসাইটের ইউআরএল, দেন আমরা অ্যাঙ্কর টেক্সট ইউজ করলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইউআরএল এখানে দিয়ে দিতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরেকটি অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছি সানশাইন ডিজাইন এই নামে। দেন আমরা এখানে কোনো ওয়েব অ্যাড্রেস দেইনি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েব অ্যাড্রেস বা যে কোনো পেজের অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন। দেন আমরা ইউআরএল ক্লোজ করে আমরা ডিপ ক্লোজ করলাম। তো এখন এখান থেকে এই কোডটুকুকে আমরা কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের index.html ফাইলে। এখানে এই ডিভের শেষে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে ফাইলটিকে সেভ করছি। সেভ করে এখন এক্সিকিউট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুল ভাবে এক্সিকিউট হলো। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পার্টনার্স নামক টাইটেলটি এখানে সুন্দরভাবে হাইলাইট হচ্ছে এবং এর ঠিক নিচের দিকে আলহেরা এবং সানশাইন ডিজাইন পয়েন্ট এই অ্যাঙ্কর টেক্সটগুলো খুব চমৎকারভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু ওপেন করি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে কিন্তু আমরা ঠিক একই রকম ফলাফল আমরা লক্ষ্য করেছিলাম। তো এই প্রিভিয়াস প্রজেক্টের মতো যেহেতু আমরা আমাদের মূল প্রজেক্টটি করলাম, অর্থাৎ আমাদের কারেন্ট প্রজেক্টটি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট প্রজেক্টেও কিন্তু ঠিক একই রকম আউটপুট আমরা লক্ষ্য করলাম।